শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। মৃত্যুদণ্ড দেওয়া হলো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও। রাজসাক্ষী হওয়ায় তৎকালীন আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে দেওয়া হলো 5 বছরের কারাদণ্ড। মানবতা বিরোধী কাজে দোষী সাব্যস্ত হলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফাঁসির সাজা দেওয়া হলো। শেখ হাসিনাই বাংলাদেশের প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী যাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। শেখ হাসিনার বিরুদ্ধে মোট 3টি অভিযোগের সাজা ঘোষণা করা হয়েছে। 2 অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং 1টি অভিযোগে যাবজ্জীবন সাজা হয়েছে। বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মানবতা বিরোধী কাজে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও ফাঁসির সাজা। বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যেহেতু এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড। শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়েছে। এই অ্যাটাকটা ছিল সিস্টেম্যাটিক, কারণ রাষ্ট্রের টপ র্যাঙ্কিং থেকে একদম কমান্ড এসে নিম্ন স্তর পর্যন্ত কমান্ড পৌঁছেছে এবং রাষ্ট্র সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে এই অপরাধটা করেছে। সিস্টেম্যাটিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে পক্ষপাত দুষ্ট বলে ক্ষোভ শেখ হাসিনা। আওয়ামী লীগকে ভাঙতে ষড়যন্ত্র করেন মোহাম্মদ ইউনূস, অভিযোগ শেখ হাসিনার। রায়ের প্রতিবাদে মঙ্গলবার দেশ জুড়ে শাটডাউনের ডাক দিয়েছে আওয়ামী লীগ। মোহাম্মদ ইউনূস পদত্যাগ না করা পর্যন্ত চলবে আন্দোলন, হুঁশিয়ারি আওয়ামী লীগের। আমার বিরুদ্ধে যে মামলা, আমি তো কোনো নোটিশ টোটিশ কিছুই পাইনি। আর আমাদের ঘর বাড়ি কিছুই নাই, ঠিকানাই নাই এখন এই অবস্থা। তো সেগুলো আমরা কেউ কিচ্ছু জানিও না, কিন্তু বিচার হয়ে গেছে, বিচারের রায়ও দিয়ে দেবে। তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টে যে বিচার, এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না। এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা। এই রায়কে বাংলার জনগণ মানে না, মানবে না। এই রায়ের প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালিত হবে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের ফাঁসির সাজা হলেও কারাদণ্ড হয়েছে বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের। রায়ে খুশি নয় 2024 জুলাই আন্দোলনে নিহতদের পরিবার। I am not fully satisfied with the delivery of the judgment because I expected all of the three people who are accused, they will be given sentence they will be given punishment to be hanged till the death. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রায়কে ঐতিহাসিক বলে উল্লেখ করে বাংলাদেশের আম জনতাকে শান্ত, সংযত ও দায়িত্ববান থাকার অনুরোধ করেছেন মোহাম্মদ ইউনূস। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।